প্রবীণ রাজনীতিক মির্জা আব্বাসের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার ১৩ মার্চ ২০২৬ এই দিনটিতে আসা এই সংবাদটি মুহূর্তেই রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা তৈরি করেছে। গত কয়েকদিন ধরেই তার অসুস্থতার খবর ঘুরছিল রাজনৈতিক অঙ্গনে, তবে সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হয়েছে। তাই দ্রুত তার সাথে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হচ্ছে এবং প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে মির্জা আব্বাস শুধু একজন নেতা নন, তিনি দীর্ঘদিনের অভিজ্ঞ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তার এই হঠাৎ অসুস্থতার খবর তাই দলীয় রাজনীতির গণ্ডি পেরিয়ে জাতীয় উদ্বেগের বিষয়ে পরিণত হয়েছে। এই পুরো ঘটনার শুরুটা ছিল একেবারেই অপ্রত্যাশিত। গত বুধবার রমজানের ইফতারের সময় ঘটে যায় সেই মুহূর্তটি, যা সবাইকে চমকে দেয়। পারিবারিক সূত্রে জানা গেছে, ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ করেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। প্রথমে বাসায় প্রাথমিকভাবে তাকে সামলানোর চেষ্টা করা হয়, কিন্তু পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠায় তাকে রাতেই রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা দ্রুত তার শারীরিক অবস্থা পরীক্ষা করেন এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। একজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে হঠাৎ এমন শারীরিক সমস্যা তৈরি হওয়া চিকিৎসকদের কাছেও একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। হাসপাতালে ভর্তির পর বুধবার রাত এবং বৃহস্পতিবার সারা দিন চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয় তাকে। দেশের অভিজ্ঞ চিকিৎসকদের একটি দল তার শারীরিক অবস্থার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে পরিস্থিতি মূল্যায়ন করেন, কিন্তু প্রত্যাশিত উন্নতি না হওয়ায় চিকিৎসকরা দ্রুত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। উন্নত চিকিৎসা এবং সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসা সুবিধা নিশ্চিত করার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এরপরই শুরু হয় প্রস্তুতি। এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা, বিদেশি হাসপাতালের সঙ্গে যোগাযোগ, ভিসা ও প্রয়োজনীয় অনুমতি সবকিছু দ্রুত তার সাথে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়, কারণ এমন পরিস্থিতিতে সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই উদ্বেগের মাঝেই হাসপাতালে ঘটে একটি মানবিক এবং আলোচিত ঘটনা। রাজনীতিতে মতপার্থক্য থাকলেও মানবিকতার জায়গা যে আলাদা, সেই দৃশ্য যেন দেখা গেল হাসপাতালের করিডোরে। বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান নিজে হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। তিনি তার স্ত্রী আফরোজা আব্বাসের সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানতে চান। শুধু তাই নয়, তিনি তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এই ঘটনাটি অনেকের কাছেই একটি ইতিবাচক রাজনৈতিক শিষ্টাচারের উদাহরণ হিসেবে দেখা হয়েছে। রাজনীতিতে মতবিরোধ থাকা খুবই স্বাভাবিক, কিন্তু সংকটের মুহূর্তে মানবিকতার জায়গা সবার ওপরে উঠে আসে। হাসপাতালের এই ঘটনাটি যেন সেই কথাই আবার মনে করিয়ে দিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের আচরণ একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতির লক্ষণ, কারণ রাজনীতির লড়াই যত কঠিনই হোক, ব্যক্তিগত বিপদের সময় পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতার পরিচয়। এই দৃশ্য অনেক মানুষের কাছেই একটি ইতিবাচক বার্তা দিয়েছে। রাজনীতির বাইরে মানুষ হিসেবে একে অপরের পাশে থাকা এখনও সম্ভব। মির্জা আব্বাসের অসুস্থতার খবর পাওয়ার পর থেকেই দলের শীর্ষ নেতারা হাসপাতালে ছুটে আসেন। তারা চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থার আপডেট নেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। দলের জন্য তিনি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। রাজনৈতিক অভিজ্ঞতা এবং সংগঠনের ভেতরে তার ভূমিকা তাকে দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতায় পরিণত করেছে। তাই তার এই আকস্মিক অসুস্থতা দলের ভেতরেও এক ধরনের উদ্বেগ তৈরি করেছে। হাসপাতালের বাইরে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করছেন অসংখ্য নেতাকর্মী ও সমর্থক। অনেকেই স্মরণ করছেন তার দীর্ঘ রাজনৈতিক জীবন এবং রাজপথের আন্দোলনকে। দলের তৃণমূল পর্যায়ের কর্মীদের কাছে তিনি একজন অত্যন্ত ঘনিষ্ঠ নেতা হিসেবে পরিচিত, তাই তার অসুস্থতার খবর তাদের মাঝেও গভীর আবেগ তৈরি করেছে। বাংলাদেশের অনেক শীর্ষ রাজনীতিক বা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব গুরুতর অসুস্থ হলে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যান। এর প্রধান কারণ হল সেখানের উন্নত চিকিৎসা প্রযুক্তি এবং দ্রুত চিকিৎসা ব্যবস্থাপনা। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম সেখানে খুব দ্রুত রোগ নির্ণয় এবং চিকিৎসা শুরু করতে পারে। তাই গুরুতর বা জটিল রোগের ক্ষেত্রে সিঙ্গাপুরকে অনেকেই নিরাপদ বিকল্প হিসেবে দেখেন। ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম মাত্র শুরু হয়েছে। এই সময়ে মির্জা আব্বাসের মতো একজন অভিজ্ঞ নেতার অনুপস্থিতি রাজনৈতিক অঙ্গনে সাময়িক শূন্যতা তৈরি করতে পারে। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং সংগঠনের ভেতরে ভূমিকা অনেকের কাছেই গুরুত্বপূর্ণ। তবে সবাই এখন একটাই আশা করছেন, সিঙ্গাপুরে চিকিৎসা শেষে তিনি দ্রুত সুস্থ হয়ে আবার দেশের রাজনৈতিক অঙ্গনে ফিরে আসবেন। এমনটাই আশা করছে তার পরিবার, সহকর্মী ও সমর্থকরা।
সবশেষে একটি বিষয়ই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, তার সুস্থতা। দলমত নির্বিশেষে অনেক মানুষ তার দ্রুত আরোগ্য কামনা করছেন। রাজনীতির লড়াই যতই থাকুক, একজন মানুষের অসুস্থতার মুহূর্তে সবার প্রার্থনা এক হয়ে যায়। এখন সবার দৃষ্টি সিঙ্গাপুরের দিকে। সেখানে চিকিৎসা শেষে তিনি আবার সুস্থ হয়ে দেশের মাটিতে ফিরে আসবেন, এমনটাই আশা করছে তার পরিবার, সহকর্মী ও সমর্থকরা।